নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকারের সব নির্বাচন একই দিনে করা সহ বিভিন্ন পরামর্শ উঠে এসেছে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায়। সকালে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে মতবিনিময় সভায় এসব পরামর্শ দেন অংশীজনেরা। এছাড়াও না ভোট চালু করা, অটোপাসের মাধ্যমে গণতন্ত্রকে কবর না দেয়া এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নাগরিক সেবাগুলো জনবান্ধব করা সহ প্রতিষ্ঠানগুলোকে জাতীয় রাজনীতির প্রভাব থেকে দূরে রাখা, জবাবদিহিতামূলক পরিবেশ সৃষ্টি করার বিষয়ও তুলে ধরেন তারা। পরে সকল সুপারিশ বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার ঢেলে সাজানোর সুপারিশ করার আশ্বাস দেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকারের যে মেম্বার চেয়ারম্যান যারা থাকবে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থাকবে, তাদের অবশ্যই শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে। একজন মেম্বার কমপক্ষে এসএসসি পাস থাকতে হবে, একজন চেয়ারম্যান কমপক্ষে ইন্টার পাস, এইচএসসি পাস থাকতে হবে। যে কাজগুলো ছিল সব কাজে হস্তক্ষেপ করতেন আমাদের এমপি এবং এমপি হিস্ট্রি, যার কারণে আমরা অফিসিয়াল কোনো কাজ করতে পারিনি। এবং বিভিন্ন রাষ্ট্রের দিকে, উন্নত রাষ্ট্রের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাই স্থানীয় সরকার যতটুকু উন্নত ততই সেই রাষ্ট্রটা উন্নত। যদি পার্লামেন্টারি সিস্টেম হয় তাহলে কিন্তু নির্বাচনটা ইজি হয়ে যায়। কেন ইজি হয়? এতগুলো নির্বাচন করতে হবে না। একই দিনে একজন লোক, ইউনিয়ন পরিষদের লোক 3টা ভোট দেবে। একটা ভোট দেবে তার ইউনিয়ন কাউন্সিলের মেম্বারকে, একটা ভোট দেবে উপজেলা পরিষদ। এখন কিন্তু কোনো ওয়ার্ড নেই, কোনো কাউন্সিলর নেই, মেম্বার নেই। উপজেলাতে ওয়ার্ড হবে, কাউন্সিলর হবে বা মেম্বার হবে। একটা ভোট দেবে উপজেলা পরিষদের মেম্বারকে, আরেকটা ভোট দেবে জেলা পরিষদের মেম্বারকে। তোমার কাজ শেষ। একসাথে এক ব্যালটে না, একসাথে 3টা ব্যালট নিয়ে উনি 3টা ভোট দিবেন। পৌরসভার যারা আছে তারাও 3টা ভোট দিবেন। একটা দিবেন তার পৌর কাউন্সিলরকে, একটা ভোট দিবেন তার উপজেলার কাউন্সিলরকে, আর একটা ভোট দিবেন জেলার মেম্বারকে। ওনার কাজ শেষ। যারা সিটি কর্পোরেশন আছেন তারা 2টা ভোট দেবেন, কারণ ওখানে কোনো উপজেলা নেই। ওনারা একটা ভোট দেবেন তার যে সিটি কর্পোরেশনের কাউন্সিলর, আর একটা ভোট দেবেন জেলা পরিষদের মেম্বার। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।